হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো চলুন শুরু করি। কথায় আছে না, মূর্খ যখন বিত্তবান হয় তখন কি না করে। তাই নিয়ে একটা ছোট গল্প বলি। একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। কোনো খাবার না পেয়ে একটি হীরার টুকরা গিলে ফেলে। হিরে চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারাম হয়ে যায়। রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায়। জ্যোতিষী বলে, হীরের টুকরো ইঁদুর খেয়ে ফেলেছে। সেনাপতি রাজার হীরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে। একজন শিকারীকে খোঁজ করে ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছায়, তখন সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে। আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের উপর রঙিন কাপড়ে বিছানা করে চিটপটাং হয়ে শুয়ে আছে। শিকারী তখন ওই ইঁদুরটাকে ধরে আর তার পেট চিরে হিরে বের করে। রাজার হাতে সেটা তুলে দিলেন। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্ত পুরস্কার দিয়ে দিলেন এবং তাকে জিজ্ঞাসা করেন, হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে ওই ইঁদুরটা হিরে চুরি করেছে? শিকারী জবাবে বলে, খুবই সহজ। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে। মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরের রাজা ঘোষণা দিয়েছিল। বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হয়, বড় বড় নেতাদের সাথে সেলফি কিংবা ছবি তোলার যোগ্যতা থাকলেই মানুষ কখনো বড় মনের হয় না। আসলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।